আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। ৩৬শে জুলাই, যেটাকে আমরা ৫ই আগস্ট নামে জানি, বাংলাদেশের মানুষ, আপামর জনতা, আলেম ওলামা এবং ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের প্রত্যেকটা মানুষই কিন্তু সহযোগিতা করেছে এই স্বৈরাচার দমনের জন্য। কিন্তু এইখানে যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন এবং ছাত্র জনতার পাশে ছিল, তারা ছিল রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর। কিন্তু আজকে আমরা একটা দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যে একটা ভিডিও দেখতে পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে পুলিশ এবং প্রশাসনিক লোকজনেরা তারা রিক্সাওয়ালাদেরকে, অটোওয়ালাদেরকে অটো ভেঙে দিয়ে তারা বিভিন্ন বেকু দিয়ে টাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। রিক্সাওয়ালার কান্না, অটোওয়ালার কান্নায় সমস্ত মানুষরা দুঃখ ভরাক্রান্ত হৃদয় হয়ে গিয়েছে। তো আমরা বলতে চাচ্ছি যে এই বাংলাদেশ কিন্তু এখন বর্তমানের কোনো রাজনৈতিক দলের দেশ নয়, কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের বা বিরোধী দলীয় নেত্রীর দেশ নয়, প্রধানমন্ত্রীর দেশ নয়। এটা বর্তমানে সমস্ত মানুষের দেশ, আপনার দেশ, আমার দেশ, প্রত্যেকটা মানুষের দেশ। তো সার্জিসকে আমি বলতে চাই, হাসানাত আব্দুল্লাহকে বলতে চাই, তোমরা ছাত্র জনতার পাশে থেকে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। শুধু এখানে ক্ষান্ত নয়, বরং সমস্ত মানুষ কিন্তু তোমাদেরকে সহযোগিতা করেছে। আমরাও ছাত্র, আমরাও সাধারণ মানুষ, আমরা তোমাদেরকে সাপোর্ট করেছি, আমরা তোমাদের পাশে ছিলাম। রিক্সাওয়ালারাও কিন্তু পাশে ছিল, রিক্সাওয়ালার সবচেয়ে বেশি পাশে ছিল তোমাদের পাশে, কারণ তারা রাজনৈতিক বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের অত্যাচারের শিকার তারা বেশি হয়েছে। ফলে তারা কিন্তু এই যে অত্যাচার এবং এই যে নরহত্যা, এর বিরুদ্ধে কিন্তু রিক্সাওয়ালারা ছিল। কাজে এই রিক্সাওয়ালাদের উপর অত্যাচার আমরা মেনে নিব না। হাসানাতকে বলবো, তোমরা যেভাবে তোমাদের যে কোনো বিষয় নিয়ে এগিয়ে আসো, রিক্সাওয়ালার এই পক্ষে যদি তুমি কথা না বলো, তাহলে তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো ইনশাআল্লাহ।